বর্ধমান জেলার ডাকাতের খাল। কাটোয়ার অনেকটা দূরে গঙ্গা থেকে খাল বয়ে গিয়ে গ্রামের ভেতর গিয়েছে। এই খাল বেশ চওড়া ছিল, অন্তত গঙ্গার মুখের কাছাকাছি জায়গাটায়। তারপর ক্রমশ সরু হয়ে কোথাও মাঠ, কোথাও বিল, কোথাও চাষিদের ছোট ছোট গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছে দূর প্রান্তে। দুই পাশে বড় ছোট সব রকমের গ্রামই আছে। কোনো কোনো গ্রামে বেশ ধনী জমিদার, তালুকদার, ব্যবসায়ীদের বাস। তাদের বড় বড় পাকা বাড়ি তাল গাছের আড়ালে আম কাঁঠালের ঘেরা বনে শোভা পায়। আবার খালের পাড়ে চাষি, বাগদি, নানা জাতির লোকেরাও বাস করে। যে সময়ের কথা বলছি তা ইংরেজ আমলের প্রথম যুগের কথা। পলাশির যুদ্ধের পর দেশে চলছে অরাজকতা। নামে শাসক নবাব, কিন্তু শাসন করে ইংরেজ কোম্পানি। তারা চায় টাকা, শোষণ করে রক্ত চোষা বাঁদুড়ের মতো প্রজার রক্ত। প্রজার টাকা নেই, খাদ্য নেই, তবু দেয় টাকা। নবাবী ফৌজের সৈনিকরা ফৌজ থেকে বিদায় নিয়েছে। তারা বেকার, অথচ খাওয়া চাই। তারা ঘুরে বেড়ায়, দল বেঁধে করে ডাকাতি। সঙ্গে তাদের জুটেছে ঠ্যাঙাড়ে, ঠগি আর অপর ডাকাত দলেরা। এই দলের লোকেরা এখান দিয়ে গঙ্গার স্রোত ধরে গ্রামে ঢোকে জোয়ারের সাথে, আবার ভাটার টানে গঙ্গার বুকে এসে নির্বিঘ্নে চলে যায় ভিন্ন ভিন্ন পথে। দেশে শাসন নেই, কেউ কাউকে দেখে না। দস্যু দল নির্ভীকভাবে ডাকাতি করে। এই জন্য এই খালের নাম ডাকাতের খাল। ডাকাতের খালের এক পাশে একটি বর্ধিষ্ণু গ্রাম। গ্রামে বাস করেন নিতাই বণিক। খুব ধনী, জাতিতে তন্তবায়। সুতার ও তুলার কারবারের অনেক টাকা সঞ্চয় করেছেন। লোকে বলে কোটি টাকা। কলকাতাতে আড়ত আছে, কাশ্মীর বাজারেও আছে। যে গায়ে নিতাইয়ের বাড়ি সেই গায়ের নাম পলসোনা। সেখানে অনেক সোনার বেনে এবং গন্ধ বেনেরও বাস। সকলেই চাষবাস ও ব্যবসা করে টাকা কড়ি বানিয়েছে। লোকে নিতাই বণিককে বলতো নিতাই বাবু। নিতাই লোকটি ছিলেন পরোপকারী। গায়ের দুঃখী দরিদ্রের সাহায্য করতেন, গোলার ধান বিলি করতেন। লোকে তাকে ভালোবাসত ও শ্রদ্ধা করত। সেবার পুজোর সময় নিতাই বাড়ি চলেছেন ডাকাতের খাল দিয়ে। তার আদেশে তার নিজের নৌকাখানি আগে আগে চলেছে। মাঝিকে বলেছেন পথে মঙ্গলচণ্ডীর পুজো দিয়ে যাবেন। পেছনে রয়েছে নৌকা বোঝাই নানা জিনিসপত্র পূজার জন্য। দরিদ্রদের জন্য ধুতি, চাদর, গামছা, মন্ডা, মিঠাই প্রচুর পরিমাণে। মাঝি বলল, পথটা ভালো নয় কর্তা। এই যে ডাকাতের খাল, কোথায় কোন বিপদ ঘটে যায় যদি নৌকা ঘিরে ফেলে। এগিয়ে যাওয়া কি ভালো হবে? নিতাই হাসিয়া উত্তর করলেন, ভয় কিসের হে রামকানাই? এ খালে তো বারবারই যাই। ওই কোনোদিন তো আমার নৌকায় ডাকাতি হয়নি। চল, ওই বাঁকটার পরে মঙ্গলচণ্ডীর মন্দির। সঙ্গীরাও সব এসে পড়বে। জোরে নৌকা চালা। দাঁড়ি মাঝিরা নৌকা চালালো। ঝপ ঝপ শব্দে খালের জল উত্তাল হয়ে উঠল। মাঝি আরো জোরে নৌকা চালাতে লাগল। মঙ্গলচণ্ডীর মন্দির ঘন গাছপালায় ঢাকা নিবিড় বনের মধ্যে দিয়ে অতি সংকীর্ণ পথ। সেই পথেই যাওয়া যায় মন্দিরের কাছে। গ্রামটিও বনভূমি। একটা প্রকাণ্ড বটগাছের পাশে ভগ্ন জীর্ণ প্রাচীরে ঘেরা প্রাঙ্গণের মধ্যে একটা ভাঙা মন্দির। মন্দির দক্ষিণমুখ। কাঠের ভাঙা সিংহাসনের ওপর দশভুজা মহিষাসুর মর্দিনী মূর্তি। সিংহাসনের সম্মুখে একটি প্রস্তর মূর্তি, নাম কপিলেশ্বর। লোকে বলে উজানিতে মঙ্গলচণ্ডী দেবী। তন্ত্রের মতে এই মঙ্গলচণ্ডী দেবীর মন্দির একটি পীঠস্থান। মন্দিরের এক কোণে রয়েছে রুধির সিক্ত ভীষণ দীর্ঘ খড়গ। মন্দির প্রাঙ্গণে হারিকাঠ, তার দুই দিকে রক্তের ধারায় সিক্ত কর্দমাক্ত মাটি। কি ভীষণ নীরবতা! লোক নেই, লোকালয় নেই আশেপাশে। গভীর অন্ধকার রাত্রি।
গাছপালায় স্থানটিকে আরো ভীষণ অন্ধকার ও ভয়যুক্ত করে তুলেছে। মন্দিরে পুরোহিত নেই, মন্দিরে ভাঙা কপাট। একটা মাটির প্রদীপের ক্ষীণ আলোতে সেই মহিষাসুর মর্দিনী মূর্তিকে দেখতেই অতি ভীষণ রক্তলোলুপ, যেন রক্তচক্ষু করে দেবী বলছেন, রক্ত দে, রক্ত দে। পুজো করছেন রঘু বাগদি, ডাকাতের সর্দার সে। পূজার মন্ত্র কি জানি না, তবে পূজার উপাচার বড় কম ছিল না। সে জয় মা কালী বলে চিৎকার করে মন্দির প্রাঙ্গণ ধ্বনিত করে তুলল। সঙ্গে সঙ্গে সেই নিবিড় বনে সেই ধ্বনি প্রতিধ্বনিত হয়ে উঠল। এমন সময় শোনা গেল লোকজনের শব্দ, দেখা দিল লণ্ঠনের আলো। সেই সংকীর্ণ খালের ধার দিয়ে আগে আসছিলেন নিতাইবাবু। গায়ে একখানি মাত্র উড়নি, সাদা থান ধুতি পরা, সৌম্য শান্ত মূর্তি। সব চুপচাপ, যেন কোনো লোকজন নেই। ডাকাতেরা লাঠি তলোয়ার সড়কি নিয়ে মন্দিরের আশেপাশের বনে আড়ালে লুকিয়ে আছে। রঘু সর্দার একটা মানুষের মাথার খুলির মধ্যে বলির রক্ত নিয়ে বাইরে এসে যেমন নিতাইয়ের কপালে তিলক পরাতে গিয়েছে, অমনি ক্ষীণ আলোকে তাকে দেখতে পেয়ে দুহাত পিছিয়ে চিৎকার করে বলল, এই সবাই বেরিয়ে আয়। বিস্মিত হলেন না, ভীত হলেন না নিতাইবাবু, যেন কিছু ঘটেইনি। সব ভয় আতঙ্ক কিছুতেই ভীত না হয়ে দেবীর ধ্যান করতে শুরু করলেন। তারপর মাকে প্রণাম করে যেমন মাথা তুললেন, দেখলেন তাকে ঘিরে আছে একদল সশস্ত্র ডাকাত। ডাকাতদের হাতে লাঠি, তলোয়ার ও সড়কি। ভীষণ দর্শন তাদের মূর্তি, মাথায় ভরা ঝাঁকড়া চুল, কালি মাখা মুখ, চক্ষু রক্তবর্ণ। সকলে নীরব, কারো মুখে কোনো কথা নেই। নিতাইবাবু এইবার ভয়ে কাঁপছিলেন। পূর্বের সাহস আর তার ছিল না। এমন সময় রঘু বাগদি, দলের সর্দার, মানুষের মাথার খুলিতে ভরা রক্ত নিয়ে এসে দাঁড়ালো। কি ভয়ঙ্কর তার মূর্তি! মাথা ভরা জটার মতো লম্বা চুল, দাড়ি গোপে ঢাকা মুখ, রক্তচক্ষু ঠিক জবা ফুলের মতো, কালিমাখা ভীষণ মুখ, দীর্ঘ দেহ, বলিষ্ঠ গঠন। নিতাই কম্পিত কণ্ঠে বলিলেন, কে তোরা? সকলে জোরালো সুরে বলল, আমরা ডাকাত। ডাকাত? ডাকাত? তোমরা কি আমায় মেরে ফেলবে নাকি? এমন সময় এগিয়ে আসলো রঘু বাগদি, বলল, না, মারব না। দৈব আপনাকে রক্ষা করেছে। মায়ের মন্দিরে এসেছেন, নইলে এতক্ষণে শেষ হয়ে যেতেন। আমার সঙ্গীরা? তাদের নৌকার মালপত্তর এতক্ষণে লুটপাট হয়ে গেছে, সব এখানে এসে পৌঁছবে। কেন? কি তাদের অপরাধ? অপরাধ নয়, আমাদের প্রয়োজন আছে তাই লুট করছি। রঘু সর্দার এইবার নিতাইবাবুর কাছে এসে বলল, ভালো করে চেয়ে দেখো বাবু, আমায় চিনতে পারো? চিনতে? তা ঠিক না। হ্যাঁ, পেরেছি। তুমি রঘু? হ্যাঁ, আমি রঘু। তুমি ডাকাত? ভীষণ অট্টহাসি হেসে রঘু বলল, হ্যাঁ, আমি ডাকাত। কিন্তু আমাকে ডাকাত করেছে কে? তুমি নিতাই বাবু, তুমি? ডাকাতেরা একে একে এসে নিতাইয়ের গা ঘেঁষে দাঁড়ালো। আমি? হ্যাঁ, তুমি। মনে পড়ে বাবু, তোমার বড় ছেলে যখন গঙ্গায় ডুবে যাচ্ছিল, কে তাকে বাঁচিয়েছিল মনে পড়ে? না, তোমরা বড় লোক, সব কথা ভুলে যাও।
কোম্পানির গুদামে হাজার হাজার টাকা পৌঁছে দিয়েছি। আমি রঘু সর্দার, মনে পড়ে বাবু? নিতাই নীরব। সেই তুমি বিনা দোষে সেবার খাজাঞ্চি খানার সিন্ধুক হতে 1000 টাকার একটা তোড়া পাওয়া যায়নি বলে আমাকে চোর বলে সারা গায়ে মেরেছিল কড়ার বাড়ি। এই দেখো এখনো সেই দাগ। শুধু কি তাই, কোতোয়ালের হাতে দিয়ে আমাকে কয়েদখানায় পাঠিয়েছিলে। কয়েদখানার দেওয়াল টপকে পালিয়ে এসেছিলাম, তাই রক্ষে নইলে সেইখানেই প্রাণ যেত। এই দেখো কোড়ার দাগ, এই দেখো আমার ভাঙা চোয়াল। তুমি সেই নিতাই বাবু। এখন আমি কাঁদিয়া ফেললেন নিতাই বাবু। করুণ কণ্ঠে বললেন, আমাকে মাফ করো, আমাকে মাফ করো রঘু। তোমায় মেরে স্কন্ধ কাটা করে খালে ভাসিয়ে দেব, আমাদের ডাকাতের খালে। চিৎকার করল রঘু সর্দার। হারে রে শব্দ করে সব ডাকাত তলোয়ার উঁচু করল। একটু পরে রঘু জিজ্ঞেস করল, বাবু, ভদ্রলোক বেঈমান হয়, চোর হয়, জোচ্চোর হয়, গরিবের খাবার কেড়ে নেয়, মিথ্যে করে চোর বলে ধরিয়ে দেয়, কিন্তু গরিব তা করে না। তোমরা কাউকে বিশ্বাস করতে জানো না। নিতাই কাঁদতে কাঁদতে বললেন, আমায় কি মেরে ফেলবে রঘু? রঘু বাগদি আঙুল তুলে ডাকাতদের কি একটা ইশারা করল। তারা অমনি সরে দাঁড়ালো নিতাইয়ের পাশ থেকে। রঘু বলল, কালো, কালো, নিতাই বাবুর নৌকার লুটের জিনিস সব এনেছিস? হ্যাঁ সর্দার। যা, সব গুদাম ঘরের কাছে জড়ো কর, যা। লোকটি চলে গেল। ডাকাতের দল নিতাই বাবুকে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসলো। বাঁশি বাজলো, দামামা বাজলো ডিম ডিম করে, ঢাক বাজলো জোরে। বনের এক প্রান্তে মন্দিরের অল্প দূরে বিস্তীর্ণ মাঠ। সেই মাঠের পাশে একটা বিরাট বটগাছের নিচে এসে বসল রঘু সর্দার। ক্রমে ফর্সা হলো, পূর্ব আকাশ লাল হয়ে উঠল, পাখিরা ডাকতে লাগলো, আবার বাঁশি বাজলো। দেখতে দেখতে পিঁপড়ের শাড়ির মতো পুরুষ ও নারী, শিশু, বালক, কিশোর, ছোট বড় সব আসতে লাগলো। রঘু বাগদি প্রত্যেককে ডাকাতের হাত দিয়ে এবং নিজের হাতে বিলোতে লাগলো কাপড়, টাকা কড়ি, চাল ডাল, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। কঙ্কাল ছাড় এসব ভিখারি ভিখারিনীর দল নিতাই বাবু বোধহয় এর আগে দেখেননি। দেখলেন পরনে কাপড় নেই, মাথায় তেল নেই। কি অভাব, কি দুর্দশা দেশের লোকেদের। নিতাই বাবু বসে বসে এইসব দেখছিলেন। এইসব দেখে কেঁদে ফেললেন। এই তাদের দেশের লোক, এত গরিব, এত অভাগা। আর কি অন্যায় করেছেন তিনি এই রঘু বাগদির ওপর। বিনা দোষে কি বেদনা দিয়েছেন। নিতাই মনে মনে এই কথাই বিশেষ করে চিন্তা করছিলেন। কে বড় ধনী ব্যবসায়ী, নিতাই বাবু না রঘু বাগদি, ডাকাতের সর্দার? একে একে অন্যান্য ডাকাতেরা নিমেষে বনের মধ্যে অদৃশ্য হল। সেইখানে রইল শুধু ডাকাতের সর্দার, নিতাই বাবু আর 4 জন ডাকাত। বাবু, এবার কি করবে আমায়? মার কাছে বলি দেব বলে রঘু হাসল, আবার উচ্চ কণ্ঠে হা হা করে। সে কি ভীষণ অট্টহাসি। নিতাই বাবু করুণ কণ্ঠে বললেন, তাই দাও। সে কি কথা? আমরা গরিব মুখ্য সূক্ষ্ম লোক, কিন্তু বেঈমান নই। কালু সর্দার, বাবুর চোখ মুখ বেঁধে বনের সীমা পার করে ওর গায়ের পথে খালের মধ্যে যে নৌকা আছে তাতে রেখে আয়। ওর সঙ্গের মাছি মাল্লাদের ছেড়ে দে। আমাকে ছেড়ে দিলে রঘু? কি করব আপনাকে মেরে? তুমি অপরাধ ভুলে যে ও রঘু। ভুলে গেছি বাবু, ভুলে গেছি।
তবে একটা কথা বলি বাবু, দারোগা পুলিশ করবেন না, তাহলে বিপদে পড়বেন। আর একটা কথা বলছি, এই আমাদের মতো ছোট লোক গরিব দুঃখীদের ভুলবেন না। অনেক টাকা রোজগার করেছেন, আরো করবেন, কিন্তু এদের কথা মনে রাখবেন। প্রণাম হই বাবু, আপনি যে আমার মনিব। ডাকাত হয়েছি বলে তো আপনার উপকার ভুলতে পারবো না যতদিন বেঁচে থাকবো। নিতাইবাবু রঘু বাগদিকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, বাবা, আমি প্রতি বছর তোমার হাত দিয়ে এমন করে আমার কাঙালি মা ভাই বোনের অন্ন বিলোবো, কাপড় দেব, তুমি নিজের হাতে বিলিয়ে দেবে তাদের মধ্যে মায়ের নাম করে। কতদিন চলে গেছে যে বনভূমিতে নিতাইবাবু গরিব দুঃখীদের দান করেছেন, সেই স্থানের নাম হয়েছে নিতাইগঞ্জ। কে না জানে নিতাইগঞ্জের হাটের নাম? আজ লোক নিতাইবাবু ও রঘু বাগদির নাম ভুলে গিয়েছে। কেবল স্মৃতিতে বেঁচে আছে নিতাইগঞ্জের হাট আর শীর্ণকায় ডাকাতের খাল। রঘু যতই ভালো মানুষ ও পরোপকারী হোক না কেন, ডাকাতি করেছে কিন্তু বিস্তর, এবং অনেক নির্মম মানুষ তার এই ডাকাতির খপ্পরে পড়ে মারাও গিয়েছে। সেজন্যই কিনা জানি না, এই রঘু ডাকাতের কিন্তু মৃত্যু হয়েছিল এক ভয়ঙ্কর ঘটনার পর। সেই ঘটনা এবার বলি। তখন রাত দুপ্রহর। রাস্তার কুকুর, গাছের পাখি, এমনকি বিলের জলের ঢেউগুলো অবধি যেন কুয়াশার চাদর জড়িয়ে ঘুমিয়ে পড়েছিল। দুর্লভ তান্ত্রিকও তার বিলের ধারে বানিয়ে তোলা কালী মন্দিরের দোর এঁটে ঘুমোচ্ছিলেন। মন্দিরের নকশা ততদিনে রঘুর মুখস্থ। গত 3 মাসের মধ্যে রঘু 3বার ভক্ত সেজে এসে সব কিছু মেপে চুপে গিয়েছে। পাকা মন্দির নয়, কাঁচা ঘর, টালির চাল, দরমার দেয়াল, মাটির মেঝে। দরজার ঠিক মুখোমুখি কোষ্টি পাথরের চামুন্ডা মূর্তি, হাত দুয়ে কুঁচু, দেখলে ভয় লাগে। ঘরে কোনো জানলা নেই। মেঝের এক পাশে যে এক প্রস্ত চাটাই, বালিশ আর কাঁথা গুটিয়ে রাখা আছে, সেটা রঘুর চোখ এড়ায়নি। সে নিশ্চিন্ত হয়েছিল, ঠাকুরমশাই তাহলে এই ঘরেই রাতে ঘুমন, এবং যেহেতু আর কোনো বিছানাপত্তর ছিল না, কাজেই রঘু বুঝে নিয়েছিল তিনি একাই ঘুমন। তখনই রঘু দেবীর গয়না লুঠের মতলবটা পাকা করেছিল। না, একটু ভুল বলা হলো। অত চট করে কোনো ডাকাতির মতলব পাকা করা যায় না। যার ঘরে ডাকাতি করতে ঢুকছ, তার কমজোরিগুলো যেমন জানতে হয়, তেমনি তার জোরের জায়গাগুলো চোখ এড়িয়ে গেলেও ভুগতে হয়। এই যে এক সময়ের গোটা বহরমপুর পরগনার আতঙ্ক রুদ্রগড়ের রঘু বাগদি, যার দলে 30 জন যমদূতের মতো চেলা ছিল, যে মশাল জ্বালিয়ে রণপায়ে চড়ে হাড়ে রেড়ে করে ডাকাতি করতে বেরোলে কোম্পানির সেপাইরা মনে মনে রাস্তা ছেড়ে সরে পড়ত, সেই রঘু বাগদি যে আজ একেবারে একলা হয়ে পড়েছে, তার পেছনেও তো ওই একদিনের একটু অসাবধানতা। দিনটা ছিল 4 বছর আগের মাঘী পূর্ণিমার রাত। তার পরের দিন রাধা সায়রের জমিদার হরেকৃষ্ণ বাগচির মেয়ের বিয়ে। খোঁজ খবর পাক্কা। কলকাতা থেকে 1 লাখ টাকার গয়না জমিদার বাড়ির তবিলখানা সিন্ধুকে সেই দিনই এসে জমা হয়েছে। মাত্র 3 জন লাঠিধারী সেপাই সারা রাত সেই তবিলখানার পাহারা দেবে। সব খবর নিয়েই রঘু বাগদি আর তার দলবল রাধা সায়রের জমিদার বাড়িতে হানা দিয়েছিল। লাঠিধারী সেপাইদের খবরটা রঘু ঠিকই শুনেছিল। যে খবরটা জানতে পারেনি সেটা হলো, মেয়ের বিয়েতে যে আমোদ অনুষ্ঠান হবে, তাতে কসরত দেখানোর জন্যে জমিদারবাবু ভুবনডাঙ্গা থেকে রায় বেশে নাচের দল ভাড়া করে এনেছে। আর সেই 40 জন নাচিয়ের দল বাড়ির পেছনে একটি চালা ঘরে ডেরা বেঁধেছে। ভুবনডাঙ্গার রায় বেশে নাচের দলের লোকেরা লাঠি, সরকি কিংবা ছুরি খেলাটা
রঘুর দলের লোকেদের থেকে কিছু কম জানত না। যে জমিদার বাবু নুন তারা খেয়েছে তার বাড়িতে ডাকাতি হবে আর তারা বসে বসে দেখবে, এও তাদের ধর্মে লেখা নেই। ফলে যা হবার তাই হলো। রঘুর দলের 12 জন লোক সেই রাতেই রায় বেশের দলের হাতে খুন হয়ে গেল। রঘু নিজেও একটুর জন্য খুন হতে হতে বেঁচে গেল। তবে তার ডান পায়ের গোছে এমন একখানা সড়কি এসে বিঁধল যে ইংরেজদের জেলখানায় ডাক্তারবাবুকেও সেই ঘা সারিয়ে তুলতে নাকের জলে চোখের জলে হতে হয়েছিল। এখনও জেলখানা থেকে বেরোনোর পরেও রঘু ভালো করে দৌড়তে পারে না, একটু লেংচে হাঁটে। দল বেঁধে ডাকাতির কাজে তার ওইখানেই ইতি। সেই জন্য এবার প্রথম দিনেই মন্দির ফেরত একটা বোকাশোকা মতন লোকের সঙ্গে হাঁটতে হাঁটতে রঘু কথাটা আলতো করে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিল। এই যে দুর্লভ ঠাকুর মায়ের এত গয়নাগাটি নিয়ে বিলের ধারে একলা থাকেন, তা ভয়ের কিছু নেই এতে। গেঁয়ো লোকটা এই কথা শুনে চলা থামিয়ে হাঁ করে কিছুক্ষণ রঘুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, দুর্লভ ঠাকুরের ঘরে ডাকাতি? ডাকাতের নাকের ওপর দুটো চোখ থাকবে তো? রঘু ব্যাপারটা ভালো করে বুঝতে না পেরে নিজের চোখ দুটোয় একবার হাত বুলিয়ে নিল। তারপর আমতা আমতা করে বলল, হ্যাঁ ধরো তা তো থাকবেই, চোখ না থাকলে ডাকাতিটা করবে কেমন করে? তাহলেই হলো। লোকটা আবার মাঠ পেরিয়ে চলা শুরু করল। চলতে চলতেই বলল, একবার দুর্লভ ঠাকুরের চোখে চোখ পড়ে গেলে তাকে আর নড়ে বসতে হবে না। দল বল সমেত তাকে ওইখানেই থম হয়ে বসে থাকতে হবে। আর আহিরন থানার বড়বাবু চার্লি সাহেব পরে সময় মতো এসে তাদেরকে টুকটুক করে কাকড়ার মতো ঝাঁকায় পুড়ে নিয়ে যাবে। রঘুর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল সেদিন মন্দিরে যাতায়াতের পথে ভক্তদের মুখে এমন ধারা কথাই সে সারাক্ষণ শুনেছে বটে, সম্মোহনের কথা। দুর্লভ ঠাকুর নাকি মুহূর্তের মধ্যে মানুষকে সম্মোহন করে দিতে পারেন। যতক্ষণ তিনি নিজে থেকে কাটান না দিচ্ছেন ততক্ষণ সম্মোহিত লোকটার আর নড়াচড়ার ক্ষমতা থাকে না। তবে হ্যাঁ, যে কোনো গুণী মানুষের মতো দুর্লভ চক্রবর্তী তার ওই গুণটা যেখানে সেখানে যখন তখন দেখান না। একমাত্র পাগল রোগীকে ভালো করতে হলে তিনি তাদের সম্মোহন করেন, আর কখনো কখনো কারুর স্মৃতি লোপ পেলে সেই হারানো স্মৃতি ফিরিয়ে আনতে এই কাজ করে থাকেন। কপাল জোড়ে দুর্লভতান্ত্রিকের সম্মোহন শক্তির একেবারে চাক্ষুষ প্রমাণ রঘু ঠিক পরদিনই পেয়ে গেল। বাপরে বাপ, একেবারে অবিশ্বাস্য ব্যাপার। হলো কি, ঠাকুরের একটা ছোট ডিঙি ডাকাতের খালের পাশে বাঁধা থাকে। যারা বিলের ধারে ঘরবসত করে তাদের একটা নৌকা ছাড়া চলে না, কারণ নামে বিল হলেও ডাকাতিয়া খাল আসলে সমুদ্রের মতন বিশাল একখানা ব্যাপার। বিশেষ করে বর্ষাকালে তার এপার ওপার দেখা যায় না। এই গ্রাম থেকে ও গ্রামে যাতায়াত করতে গেলে এদিকে লোকেরা তাই ঠ্যাঙস ঠ্যাঙস করে না হেঁটে সরাত সরাত করে ডিঙি বেয়ে জলের ওপর দিয়ে চলে যায়। তাছাড়া পদ্ম কিংবা পানি ফল তুলতে, ঘর ছাইবার হোগলা আনতে আরও 64 রকমের কাজে বিলের বুকে ভেসে পড়তেই হয়। ডিঙি ছাড়া চলবে কেমন করে? হ্যাঁ, দুর্লভ ঠাকুরের সেই ডিঙি নৌকাটা রঘুও যেতে আসতে দেখেছে। দিব্যি গাবের আঠার পালিশ লাগানো কালো কুচকুচে একখানা নৌকা। গলুইয়ের দুপাশে আবার তেল সিঁদুর দিয়ে টানা টানা দুখানি চোখ এঁকে দিয়েছে দুর্লভতান্ত্রিক। সেই নৌকাটিকেই নাকি খুঁটির বাঁধন থেকে খুলে নিয়ে 4টে বদমাস ছেলে বিলের জলে ভেসে গিয়েছিল। দুর্লভতান্ত্রিক খবর পেয়ে বিলের ধারে গিয়ে দাঁড়ালেন। ততক্ষণে ছেলে 4টে ফিরে এসেছে। খুব কাছ থেকে দাঁড়িয়ে দেখছিল রঘুবাগদিও। ঠাকুরমশায় চোখ দুটো কেমন যেন জ্বলে উঠল। তিনি একবার হাওয়ায় হাতটা ঘুরিয়ে বলল, তোরা ওইখানে বসে থাক। ব্যাস, 4টে জোয়ান ছেলে একেবারে 4টে শামুকের মতো গুটিয়ে গেল। থম মেরে বসে রইল গাছতলায়।
রঘু ইচ্ছে করেই দু একবার গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। তোমাদের নাম কি, গ্রাম কোথায়? এমন ধারা কথা সব। ছেলেগুলো যেন সেসব শুনতেই পেল না, ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে বসে রইল। শেষকালে পুজো পাঠ ছেড়ে দুর্লভ ঠাকুর ঘণ্টা দুয়েক বাদে বাইরে বেরিয়ে এসে আবার ওদের চোখের সামনে হাতটাকে ঢেউয়ের মতো 2-4 বার নাড়াচাড়া করলেন। তখন ওদের সার ফিরল। তারপর ছেলেগুলোর মাঠ ঘাট ভেঙে পাই পাই করে দৌড় দেখে কে। তখনই রঘু কপালের ঘাম মুছতে মুছতে মনে মনে বলেছিল, বাপরে, ঠাকুরের চোখের দিকে চাওয়া নেই, এ যা বিপজ্জনক বিদ্যে মুহূর্তের মধ্যে পাথর করে দেবে। রঘু বুঝেছিল ওই সম্মোহনের ব্যাপারটুকু সামলে দিতে পারলে আর বিশেষ কোনো চিন্তার কারণ নেই। লড়াইটা একজনের বিরুদ্ধে একজনের, তার উপর দুর্লভ ঠাকুরের সরু বাঁশের মতো টিংটিঙে চেহারা, আর তার চেহারা ডান পাটা খোঁড়া হলেও এখনো মা দুর্গা অসুরের মতন তাগড়াই করেই রেখেছে। অসুবিধা ছিল শুধু দুটো জায়গায়, এক ওই সম্মোহন, আর 2 দেবীর গায়ের গয়নাগুলো দুর্লভ ঠাকুর কোথায় লুকিয়ে রেখেছেন সেটা ওকে দিয়ে কবুল করানো। সেই দুটো কাজ কিভাবে একসাথে সারা যায় সেই ব্যাপারে মনে মনে ছক কষেই এগিয়েছিল রঘু। ঘরের ভেতর থেকে শক্ত শালকাঠের খিল লাগানো ছিল। রঘু লোহার নেহাইয়ের মতো শক্ত কাঁধের 3 ধাক্কায় সেই খিল মর্মর শব্দ করে ভেঙে পড়ে গেল। তান্ত্রিক দুর্লভ চক্রবর্তী সেই সময়টুকুর মধ্যে তক্তপোষের ওপর উঠে বসবার সুযোগটুকুই পেয়েছিলেন, তার বেশি কিছু নয়। দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গুল বাঘার মতো লাফ মেরে ঘরে ঢুকে রঘু বাঁ হাতে ঠাকুরমশাইয়ের ঘাড় ধরে তাকে বিছানায় উপুড় করে ফেলেছিল। সে সময়টুকুতেও সে হুঁশিয়ার ছিল, ওর চোখে যেন চোখ না পড়ে যায়। বিছানায় মুখ ঠেসে ধরেই, কাউকে তো বলা যায় না, এবার বলো দেখিনি কোথায় লুকিয়ে রেখেছ দেবী চামুণ্ডার জড়োয়ার গয়না, যে গয়না সবে মাত্র গত মাসেই রাধা সায়রের জমিদার মশাই দেবীর কাছে মানত হিসেবে দিয়েছেন। কাজেই রঘু আগে ভালো করে দুর্লভ ঠাকুরের চোখের উপর দিয়ে গামছার ফেটটি জড়ালো, তারপর তার হাত দুটো পিচমোড়া করে বাঁধল। তারপর ঠাকুর মশাইকে তক্তপোষের ওপর বসিয়ে গলার উপর রামদাখানা ঠেকিয়ে রঘু হিস হিস করে সেই প্রশ্নটা করে ফেলল, গয়নাগুলো কোথায় লুকিয়েছেন? অমন ডাক সাইডের তান্ত্রিককেও চোখ বাঁধা অবস্থায় নিতান্তই এলেবেলে লাগছিল। তিনি মিনমিন করে বলে ফেললেন, শিব ঠাকুরের মাথার নিচে পাথরের ফোকরে। সত্যিই ফোকরের মধ্যে হাত গলিয়ে গয়না পেয়ে গেল রঘু। বেশ কিছু নয়, একটা হার, একটা তাবিজ আর 2টো বালা, তবে সবকটাই ওজনে ভারী। এগুলো বিক্রি করলে তার বছর খানেকের ভাত কাপড়ের ভাবনা থাকবে না। রঘু কাজ ছেড়ে বেরিয়েই আসছিল, হঠাৎ দুর্লভ তান্ত্রিক সেই মারাত্মক ভুলটা করে ফেললেন। বলে বসলেন, তোমার মুখটা দেখবার সুযোগ পাইনি, তবে তোমার একটা পায়ের জোর নেই, তুমি পা টেনে টেনে হাঁটছ। চোখ বেঁধে রাখলেও সেটা আমি কানে শুনে টের পাচ্ছি। এই কথাটুকু আমি শুধু দারোগা চার্লি সাহেবকে বলবো। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও কথাটা শুনে পাথর হয়ে গেল রঘু। তারপর মনে মনে মা চামুণ্ডাকে একটা প্রণাম করল। মা, ভাগ্যিস অহংকারী লোকটার মুখ দিয়ে কথাটা বলালি, না হলে আমি তো বুঝতেই পারতাম না ও আমার খোঁড়া পায়ের কথা জেনে ফেলেছে। খোঁড়া গুন্ডা একটা পরগনায় আর কটা থাকে, কাজেই কাল ভোরেই চার্লি সাহেব তাকে ঘর থেকে তুলে এনে পিটিয়ে আধমোড়া করে ডাকাতির কথা বার করে নিত। এরপর আর দেরি করেনি রঘু। চোখ বাঁধা দুর্লভের গলায় রামদার এক কোপ ঝেড়ে বলেছিল, যা, এবার বলকে যা, কাকে বলবি খোঁড়া পায়ের কথা? না, তা বলবার সুযোগ পাননি দুর্লভ চক্রবর্তী। তবে মরবার আগে ঘর ঘরে গলায় অন্য একটা অদ্ভুত কথা বলেছিলেন, আমার চোখের নজর থেকে তুমি বাঁচবে না, আমার চোখের নজর থেকে তুমি বাঁচবে না। যত সব বাজে কথা,
মরার আগের প্রলাপ। মন্দির থেকে গুঁড়ি মেরে বেরিয়ে এপাশ ওপাশ তাকালো রঘু। সবকিছু যেমন ছিল তেমনই রয়েছে। সেই কুয়াশায় ঢাকা আঁধার দুনিয়া। গাছের পাতা থেকে টুপিয়ে পড়া শিশিরের টপ টপ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই কোনোখানে। রঘুর চোখে অন্ধকার সয়ে এলে সে হাঁটা লাগালো ডাকাত খালের দিকে। আসবার পথে হেঁটে এসেছে, তাতে সময় লেগেছে অনেক, কষ্টও হয়েছে কম নয়। তবে ফেরার পথে সে আর হাঁটবে না। কয়েক পলকের মধ্যেই রঘু মন্দিরের পেছনে সুড়িপথ ধরে ডাকাত খালের কাছাকাছি এসে পৌঁছালো। একটু দূরে ওই রাংচিতের ঝোপটার আড়ালেই দুর্লভ তান্ত্রিকের ডিঙি নৌকা বাঁধা রয়েছে। একবার সেটাকে শুধু খুঁটি থেকে খুলে নেবার অপেক্ষা। ভোর হওয়ার আগেই সোজা উত্তর পূর্ব কোণের দিকে লগি ঠেলে সে পৌঁছে যাবে লালবাগের ঘাটে। তারপর লালবাগের চোরাই সোনার কারবারি হুজুরিয়া আলমের হাতে গয়নাগুলো ধরিয়ে দিলেই সে নিশ্চিন্ত। একবার পেটের কোঁচড়ে বাঁধা গয়নাগুলোর ওপরে হাত বুলিয়ে নিল রঘু। তার মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল। সে পায়ে পায়ে ঝোপটার দিকে এগোলো। জলের ধারে দাঁড়িয়ে রঘু দেখল বিলের বুকে চাপ চাপ কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ঘন অন্ধকারের মধ্যেও কেমন করে কে জানে কুয়াশার গায়ে সাদাটে এক আলো লেগে রয়েছে। দণ্ডে দণ্ডে সেই কুয়াশার স্তূপ তাদের আকার বদলাচ্ছে। সাপের মতো মোচড় খাচ্ছে, বাঘের মতো গুড়ি মেরে এগোচ্ছে। এই মনে হচ্ছে একটা মানুষ হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। আবার পরক্ষণেই মনে হচ্ছে চারটে লোক মরার খাটিয়া কাঁধে নিয়ে দৌড়ে চলে গেল। বিলের বুকে দপদপ করে আলেয়া জ্বলছে আর নিভছে। হোগলার বনের মধ্যে দিয়ে বাতাস বওয়ার শব্দ হচ্ছে, খটখট সরসর। মোদ্দা কথা, বিলের ধারে এসে পৌঁছতেই রঘুর মনে হলো মন্দির চত্বরের সেই নির্জনতা এখানে আর নেই। এখানে আর সে একা নয়। চারিদিকে কারা যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে, কথা বলছে, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। রঘু একবার রামদার ওপরে হাতটা বুলিয়ে নিল। লোহা ছুঁয়ে থাকলে তেনাদের আসার কথা নয়। কি যেন এক রাতচড়া পাখি হঠাৎ রঘুর একেবারে কানের কাছে তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল। রঘুর বুকটা কেঁপে উঠল। কেন এমন হচ্ছে আজ? ওই পাখিটার মতন, শিয়ালের মতন সেও তো চিরকালের এক নিশাচর জীব। অন্ধকারকে তো সে এর আগে কখনো ভয় পায়নি। আজ তাহলে বুকের ভেতর এত ধুকপুকুনি কিসের? রাংচিতের ঝোপটাকে বেড় দিয়ে নৌকার কাছে পৌঁছতেই রঘুর বুকের ভেতর দিয়ে হিম ঠান্ডা স্রোত নেমে গেল। দুটো চোখ অন্ধকারের মধ্যে নিষ্পলক তাকিয়ে আছে তার দিকে। টান টান বিশাল দুটো চোখ, কাজল কালো জোড়া ভুঁড়ু ধনুকের মতো বাঁক খেয়ে গেছে। ওপরের আর নিচের ঘন আঁখি পল্লবের প্রান্ত বরাবর রক্তরেখা। একটু খয়েরি মণি দুটো, কি জীবন্ত ভীষণ। সেই চোখ দুটির দিকে তাকিয়ে মুহূর্তের মধ্যে রঘুর সবকিছু বিস্ফোরণ হয়ে গেল। সে ভুলে গেল তার নাম রঘু। সে আজ একটু আগে একটা মানুষ খুন করেছে। সে ভুলে গেল তাকে পালাতে হবে, আর তার জন্যে তাকে নৌকা ধরতে হবে এখান থেকে। সে ভুলে গেল কাকে বলে পৃথিবী, কাকে বলে আকাশ, কাকে বলে দিন, কাকে বলে রাত্রি। রঘুর সমস্ত চেতনা জুড়ে ক্রমশ ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তেল সিঁদুরের কাজল টানা দুটো চোখ, একটু খয়েরি দুটো মণি, দুটো গভীর কুঁয়োর মতো তাকে ডাক দিল, আয় রঘু, কাছে আয়, আয়। সেই শব্দহীন ডাকে সাড়া দিয়ে রঘু বিলের জলে এক পা ফেলল, তারপর আর এক পা, তারপর আর এক পা। বিলের পাড়ে একটা মরা গাছের ডালে বসে রাতচড়া পাখিটা আতঙ্কিত চোখে সেই দৃশ্য দেখল। তারপর হঠাৎ হাহাকার করে উঠল। তারপর পাখিটা তীর বেগে বিলের অন্যদিকে উড়ে পালালো। রঘুর কানে অবশ্য এসব কিছু ঢুকছিল না। তখন সে গভীর সম্মোহনে সম্মোহিত। তার সামনে তখন দূর থেকে আরো দূরে সরে যাচ্ছে দুটো দীর্ঘ চোখ, আর রঘুর আকুল হয়ে দুহাত বাড়িয়ে সেই চোখ দুটোর কাছে পৌঁছানোর জন্য জল ভেঙে হেঁটে চলেছে।
ডাকাত খালের ঘন কালো জল প্রথমে রঘুর কোমর ছুল, তারপর বুক। রাশি রাশি ঝাঁঝি আর শাপলার দল রঘুর দুই পায়ের গোছ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। রঘুকে ঘিরে শেষবারের মতো এক আলেয়ার মালা দপ করে জ্বলে উঠেই মিলিয়ে গেল। জল রঘুর গলা ছুল। রঘু মাথা তুলে দেখল তার প্রায় হাতের কাছে স্থির হয়ে ভেসে আছে সেই দুটো চোখ। তারা রঘুকে ডাকছে, আয় রঘু, আর একটু এগিয়ে আয়। রঘু এগোলো, তারপর তাকে আর দেখা গেল না। ডাকাত খালের জল রঘুর মাথার উপরে ওঠে বুড়ি বুড়ি কেটেই স্থির হয়ে গেল। পরদিন সকালে বিলের ধারের বাসিন্দারা রঘুর ভেসে ওঠা মৃতদেহটাকে টেনে পাড়ে এনে তুলেছিল। তার পেট কোচড়ে মা কালীর গয়না আর মন্দিরের মধ্যে দুর্লভ ঠাকুরের লাশ দেখে কারুর বুঝতে অসুবিধা হয়নি আগের রাতে কি হয়েছিল। তারা দুর্লভ ঠাকুরের ভেসে যাওয়া নৌকাটাকেও আবার টেনে এনে পাড়ের খুঁটিতে বেঁধে রেখেছিল। কেমন করে নৌকাটার বাঁধন দড়ি খুলে গিয়েছিল কে জানে। তখনও নৌকাটার গলুইয়ের দুপাশে তেল সিঁদুর দিয়ে আঁকা সেই চোখ দুটো নিষ্পলক তাকিয়েছিল। তবে সেই চোখ দুটোতে তখন আর আগের রাতের সম্মোহন ছিল না। এবার যে ঘটনাটি আমি বলবো তা আমার সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনা। তখন আমার বয়স খুব বেশি নয়। শুনে দেখুন তো আপনাদের সঙ্গেও বা আপনাদের গ্রামেও এমন কোনো ঘটনা ঘটেছিল কিনা। বৃষ্টি জোরেই পড়ছিল, তবে ঘন ঘন বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন তেমন ছিল না। তবু আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে গন্তব্যস্থলের দিকে না এগিয়ে বৃষ্টি আসার অপেক্ষায় এক জীর্ণ চালা ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে ঘরের চেহারাই বুঝিয়ে দিল দীর্ঘকাল তা ব্যবহৃত হয় না, তাই গৃহস্থের দেখা পাওয়ার আশা করা বৃথা। সে আশা আমি করছিলাম না। তবে আমারই মতো আর এক পথচারী এসে দাঁড়িয়েছিলেন সেখানে। আমাকে দেখে বলছিলেন, আমার হাতে তবু লেডিস ছাতা আছে, আপনার হাতে তো তাও দেখছি না। বলেছিলাম, তা ঠিক, বৃষ্টিটা হঠাৎই এলো, আর এমন বৃষ্টি থামেও না। আপনার অপেক্ষা না করে উপায় নেই। একটু হেসেই বলেছিলাম, আপনি অপেক্ষা করার জন্য এলেন কেন মশাই? কি বা শুকনো রাখতে পেরেছেন মাথাটি ছাড়া? খুব সত্যি কথা, এখন ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে থাকার অর্থ শরীরের আরও ক্ষতি করা। তাহলে চলেই যাই। আসলে অভ্যাসবশত এসে দাঁড়িয়ে পড়েছিলাম আর কি। বলতে বলতে পথচারী আবার ছাতা মেলে যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে চলে গিয়েছিলেন। আমি একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির গান গাইছিলাম। না গাইলেই বুঝি ভালো হতো। আরও কালো কালো মেঘ এসে জুটেছিল আকাশে। আর সে কি বৃষ্টি! রাত নামার আগেই চরাচর অন্ধকারে ডুবে গিয়েছিল। আমি সাহসী বলেই বরাবর সুবিদিত, তবু যেন কিসের আক্রমণে শরীরে একটা কম্পন অনুভব করছিলাম। চারিদিকে ম্যালেরিয়ার দাপট ঠিকই, তাহলেও ভয়েই আমি আক্রান্ত হয়েছিলাম। চিমাগুড়ি আমার কাছে নতুন গ্রাম। তার পথঘাট, ঘরবাড়ি, মানুষজন সবই আমার কাছে নতুন। যে পথচারীর সঙ্গে কথা হয়েছিল তিনিও আমার কাছে অপরিচিত। সম্প্রতি সেখানে আমার চাকরি উপলক্ষে বদলি হয়ে আসা। কারো সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠার সুযোগ তখনও অনাগত। এমন অবস্থায় তুমুল বৃষ্টিপাতের মধ্যে অন্ধকার বলে জনশূন্য পথে নির্জন চালা ঘরের বারান্দায় দাঁড়িয়ে থাকাটা মোটেই স্বস্তিকর মনে হচ্ছিল না। দিন কয়েক আগে সর্দি জ্বরে ভীষণ কষ্ট পেয়েছিলাম। অভিজ্ঞ চিকিৎসকের চিকিৎসাধীনে না থাকলে সুস্থ হয়ে ওঠা তো দূরের কথা, শরীরে হয়তো অন্য কোনো জটিল উপসর্গ দেখা দিত। তাই বৃষ্টিতে ভেজাটা পরিহার করতে চেয়েছিলাম। 1.5 কিলোমিটার পথ পায়ে হেঁটে আসার 6-এর ঘড়ি যাওয়ার কথা। সেখান থেকে বাস ধরে বা 3 চাকার ভ্যানে
9 কিলোমিটার গেলেই সাগরে আমাদের দপ্তরের ইন্সপেকশন বাংলো, কপিল মুনির আশ্রমের কাছেই। বৃষ্টিটা ঝেঁপে না এলে যাওয়াটা কোনো সমস্যা ছিল না। মহা মুশকিলেই পড়ে গিয়েছিলাম। ভিজতে ভিজতে যাওয়ার অর্থ গন্তব্যস্থানে না পৌঁছানো পর্যন্ত ভিজে জামা কাপড়েই থাকা। ফিরে গেলে অবশ্য কিছুক্ষণ বাদেই ভিজে জামা কাপড় ছেড়ে ফেলা সম্ভব, তবে ফিরে গেলে একটা গুরুত্বপূর্ণ কাজে বাধা পড়ায় সরকারের প্রচুর ক্ষতি। যাব কি ফিরব ভাবতে ভাবতে আমি অস্থির হয়ে বারান্দায় পায়চারি করছিলাম। এতক্ষণ বৃষ্টি থামলেও তো পারত, কিন্তু সেরকম কোনো লক্ষণই ছিল না। শেষ পর্যন্ত ফেরাটাই স্থির করেছিলাম। গিয়ে যদি কঠিন অসুখে পড়ে মারা যাই তাতেও সরকারের ক্ষতি কম নয়। গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম থেকে আমার পরিবারকে দিতে হবে 80,000 টাকা। তাছাড়া আমার পরিবারের একজনকে চাকরিও দিতে হবে। আমার অনুপস্থিতিতে ক্ষতিটা নিশ্চয়ই তার চেয়ে বেশি দাঁড়াবে না। ফেরার জন্য পা বাড়াতে একটা কঠিন কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। যেও না, কথা আছে। কে 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 তুমি? সবই বলবো, আগে তুমি স্থির হয়ে বসো। বসতে পারলে তো ভালোই হতো, দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা করছে। বসার জন্য তুমি কি চাও? অবশ্যই মাটিতে বসতে আমি অভ্যস্ত নই। ঠক করে একটা শব্দ হয়েছিল পায়ের কাছে। বুঝতে পেরেছিলাম বসার জন্য কিছু দেওয়া হয়েছে আমাকে। সঙ্গে সঙ্গে তাতে বসে পড়ে বলেছিলাম, এবার বলো তুমি কে? আগে তো ছিলে না, কখন এলে? কোথা থেকে ঢুকলে? পেছনে যে দরজা নেই তা তো আমি জানি, দরজাই একটাই, আর এখানেই আমি দাঁড়িয়েছিলাম। দেখতে না পাওয়ার কারণ কি? বাবা, একসঙ্গে এত প্রশ্ন! অন্ধকারে ঘরের ভেতর থেকে কণ্ঠস্বর ভেসে এসেছিল। বলেছিলাম, প্রশ্ন ধরে ধরে তোমাকে উত্তর দিতে হবে না, তুমি শুধু বলে যাও তোমার কথা, তাতেই আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। শোনো তবে। খানিকক্ষণ তবু নিঃশব্দে কেটেছিল। তারপরেই অন্ধকার থেকে গম্ভীর কণ্ঠস্বরে শোনা যাচ্ছিল রহস্যময় কারো অতীত কথা। আমার নাম কুদুর মালি। ফুলের চাষ করতাম আর ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতাম। মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বিয়ে করেছিলাম, 3টি সন্তানের বাপও হয়েছিলাম। আমার বাপ মা মারা যাওয়ার পর তাদের পরলৌকিক কাজেও কৃপণতা করিনি। গয়ায় গিয়ে পিণ্ড দেওয়া বাকি রাখিনি। সন্তানদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় সে চিন্তাও করতাম। তারা স্কুলে পড়ত আর তাদের বই নিয়ে আমি ঘরে পড়াতাম। অভিভাবকদেরও যে মূর্খ থাকা উচিত নয় তা বুঝতাম। দেশের খবরাখবরও রাখতাম। কোন দলকে ভোট দেওয়া উচিত তা নিয়ে নিজের মধ্যে একটা মতাদর্শ গড়ে উঠেছিল। কারো কথায় অপাত্রে আমি ভোট দিতাম না। ব্যাপারটা যদিও গোপন রাখার কথা, কিন্তু কথায় কথায় প্রকাশ হয়েই পড়ে। আমার কথাবার্তা শুনে চতুর লোকে বুঝেই নিয়েছিল আমি কোন দলের সমর্থক, আমি কোন দিকে ছাপ দিই। আমার সমর্থিত দল হেরে যেতেই আমার উপর নেমে এসেছিল কঠিন শাস্তি। আমাকে সপরিবারে ভিটে ছাড়া করা হয়েছিল। আমাদের 5 জনকে ঠাঁই দিতে পারে এমন আত্মীয় কেউ ছিল না, তাই দূরে গিয়ে ঘর ভাড়া করেই আসতে হয়েছিল। কিন্তু আয় না থাকায় অল্প দিনেই সঞ্চিত অর্থ ফুরিয়ে গিয়েছিল। শুরু হয়েছিল অর্ধাহার আর অনাহার। ভাড়া বাকি পড়ায় বাড়িওয়ালা গালমন্দও শুনতে হয়েছিল। একটা অপদার্থ স্বামীকে গিন্নি সহ্য করতে পারছিল না, আর ছেলেমেয়েরা খিদের জ্বালায় কান্নাকাটি করছিল। আরও ভয়াবহ দিন এগিয়ে আসছে বুঝতে পেরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়াই ভালো মনে করেছিলাম। একা নয়, সপরিবারে।
বিষ সংগ্রহ করে পানীয় জলে মিশিয়ে দিয়ে বলেছিলাম, এইসব সবাই মিলে জলই পান করি, খিদে না হোক তেষ্টা তো মিটবে। একই সঙ্গে 5 জন মৃত্যুর কোলে ঢলে পড়েছিলাম। এবার নিশ্চয় বুঝতে পারছো আমি কে, আমার ঢোকা কেন তুমি দেখতে পাওনি? আমি কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বলেছিলাম, আমি তো অনেক আগে অনুমান করেছিলাম। প্রকৃতির এখন ভয়াল রূপ, এর মধ্যে তুমি এবং তোমার মতো যারা, তারাই তো রহস্যজনকভাবে দেখা দেবে। তোমাদের কথা আমি গল্পে লিখব কুদুর। এক দলের সমর্থকেরা যদি আর এক দলের সমর্থকদের সহ্য করতে না পারে, তাহলে কিসের গণতন্ত্র? কুদুরের কণ্ঠস্বর ভেসে এসেছিল, বলেছ ভালো কথাই, কিন্তু গল্প লেখার সময় তুমি পাবে না যে। আমি আরও ভয় পেয়ে বলে উঠেছিলাম, হ্যাঁ, এই কথা কেন বলছো? তুমি কি আমাকে মেরে ফেলবে? মানুষের হিংস্রতা তোমার মধ্যেও কেন থাকবে কুদুর? তোমার তো লোভ লালসা থেকে মুক্ত থাকারই কথা। তোমাদের আশ্রয়ের দরকার হয় না, আবাসস্থলের দরকার হয় না, বায়ুই তোমাদের খাদ্য। অন্ধকার ঘর থেকে কুদুরের কণ্ঠস্বর আবার ভেসে এসেছিল, তা ঠিক, তবে তোমাদের দিক থেকে একটা অসুবিধা দেখা দিয়েছে। খিদে তেষ্টা দুটো নিয়েই মরতে হয়েছিল সেদিন। বিষ মেশানো জল মুখে দেবার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল মৃত্যু যন্ত্রণা। তেষ্টা মেটাবার সুযোগ পাওয়া যায়নি। সেই তেষ্টা সর্বক্ষণই অনুভব করি। ভূতের খিদে থাকে না, কিন্তু তেষ্টা থাকে। সেই তেষ্টা মেটে কেবল রক্ত পানে। বারবার প্রয়োজন হয় না, একবারই। তারপর তার খিদে তেষ্টা কিছুই থাকে না, তার মুক্তির পথ সুগম হয়। প্রশ্ন করেছিলাম, তো তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের খবর কি? তারাও কি তোমার মতো তেষ্টায় কাতর? অবশ্যই, একটু বাদেই তারা আসবে এখানে। এটাই তো আমাদের বাড়ি। বিরোধী দলের লোকেরা আমাদের ভিটে ছাড়া করলেও এই আশাটা বন্ধ করতে পারিনি। কুদুর, কুদুর, আমি আর্তনাদ করে বলে উঠেছিলাম, তারপর বুঝি তোমরা 5 জনে মিলে আমার শরীরে রক্ত চুষতে থাকবে? বুঝতে তোমার ভুল হয়নি। ভূতের আর মৃত্যু হয় না, কিন্তু তার কণ্ঠ থাকে। সে কণ্ঠ থেকে অব্যাহতি সে নেবেই। কুদুরের কথাগুলি আমার কানের কাছে যেন বিষধর সাপের মতো হিসহিস করছিল। ভয়ে আমি কুঁকড়ে যাচ্ছিলাম, তবে বুঝতে পারছিলাম এত ভয় পেলে আমার চলবে না। মনে সাহস রেখে সে চেষ্টাই আমার করতে হবে, যাতে মৃত্যুকে রাখা যায়। অনেকটা স্বাভাবিক স্বরেই বলেছিলাম, কুদুর, তোমাদের যারা ভিটে ছাড়া অনাহারে মরে যেতে বাধ্য করেছে, তাদের রক্তে তেষ্টা মেটাও। কোনো নিরীহ পথচারীর দিকে লোলুপ দৃষ্টি দিও না। কুদুরের কণ্ঠস্বর শুনেছিলাম, বাবু, বাঘ যেমন আগে যাকে পায় তাকেই খায়, আমরাও তেমনই। কার রক্তে তেষ্টা মেটাবো তাই নিয়ে শত্রু মিত্র বাছাই চলে না। আমার স্ত্রী ও ছেলে মেয়েরা এলেই বুঝতে পারবে তেষ্টায় তারা কি কষ্টটাই না পাচ্ছে। শত্রু ধরার জন্য অপেক্ষা তারা করবেই না। আমি মনে মনে স্থির করে ফেলেছিলাম, এই মুহূর্তে আমাকে পালাতে হবে। আর বৃষ্টিতে ভেজা না ভেজা মরণ বাচন দেখা চলবে না। আমি পা বাড়াতে যেতেই কুদুরের কণ্ঠস্বর এসে কাল ছবল মেরেছিল, পারবে না। সাপ যেমন পালাতে না দিয়ে টেনে নেয় তার খাদ্যকে, আমরাও তেমন ভাবেই তোমাকে টেনে নেব। ধীরে ধীরে, রাস্তায় নয়, এই অন্ধকার ঘরেই তোমাকে প্রবেশ করতে হবে। আমি কুঁকিয়ে উঠেছিলাম, কুদুর, কুদুর, আমায় বেরো না। আমি মেরো না। আমি একা নই, আমার সংসার আছে। আমি মরে গেলে আমার সাজানো বাগানও শুকিয়ে যাবে। কুদুর, শোনো শোনো, কোনো বিচারক যখন তার আসনে বসেন, তখন একটা কথা তিনি কখনো ভোলেন না, যে বিনা দোষে কেউ যেন সাজা না পায়।
আমি নির্দোষ কুদুর, আমাকে কেন সাজা দেবে? হ্যাঁ। সেই মুহূর্তে অন্ধকার ঘরে আরও কারো কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। কুদুরের কণ্ঠস্বর ভেসে এসেছিল, আমার স্ত্রী ও ছেলে মেয়েরা এসে গেছে। আমি বড় মিনতি সুরে বলেছিলাম, তাদের তুমি জিজ্ঞাসা করো কুদুর, নিশ্চয়ই তারা আমার রক্তের তেষ্টা মেটাতে চাইবে না। দুঃশাসনের রক্ত পান করেছিল ভীম, তোমরাও এই সুযোগ দুঃশাসনে রক্তই পান করবে? হ্যাঁ, তোমরা কয়েকজনের নাম বলো আমাকে, তাদের মধ্যে অন্তত একজনকে আমি ধরে নিয়ে আসবই। না না, আর একেবারেই অপেক্ষা করা যাবে না, আমরা আর সহ্য করতে পারছি না তেষ্টার কষ্ট। বড় নির্মমভাবে আঘাত করেছিল আমাকে এই প্রস্তাব। তাদের ছেলে মেয়েদের কণ্ঠস্বর শুনেছিলাম, রক্ত চাই, রক্ত চাই, যেন পিপাসায় ভেঙে পড়া মানুষরা জল চাই জল চাই বলে চেঁচাচ্ছে। এতই করুণ অনুরুরণ। আমি বুঝতে পেরেছিলাম আমার বাঁচার আর কোনো পথ নেই। আপনজনের মুখ একে একে চোখের সামনে ভেসে উঠছিল। জীবিত মৃত সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথাও ভাবছিলাম। স্মরণ করছিলাম আমার পরলোকগত বাবা মাকে। দেবদেবীদের উদ্দেশ্যেও প্রণাম নিবেদন করে চলছিলাম যেন শেষ বিদায়ের আগে। রণে বলে জলে জঙ্গলে বিপদে পড়লে যাকে স্মরণ করলে রক্ষা পাওয়ার সম্ভাবনা থাকে তাকেও স্মরণ করছিলাম বই কি। তারপর তাকিয়েছিলাম ঘরের নিবিড় অন্ধকারের দিকে। 5 জোড়া চোখ সত্যি চলছিল লোভী জানোয়ারের চোখের মতো। আর দেরি নয়, শুভস্য শীঘ্রম। এসো এসো, এই বলে এগিয়ে আসছিল সেই পরিবার। আমি টলছিলাম, ঘেমে জল হয়ে যাচ্ছিলাম, তবু উঠে দাঁড়িয়ে অন্ধকার ঘরের দিকে আমার না এগিয়ে উপায় ছিল না। আমাকে ঘিরে ধরে তারা 5 জন উল্লাসে ফেটে পড়েছিল। ভয়ালো মৃত্যুকে আমি যেন প্রত্যক্ষ করছিলাম। সর্বশক্তি প্রয়োগ করে বাধা দেব কিনা ভাবছিলাম, কিন্তু তাদের সঙ্গে ধস্তাধস্তি করব। তারা যে ছায়া, ছায়া কিনা তাও পরীক্ষা করে দেখেছিলাম। সজোরে ঘুষি চালিয়ে দিলাম, কিন্তু কিছুতে আঘাত করার অনুভূতি হচ্ছিল না। শুধু তাদের খিলখিল হাসি আরও যেন উচ্চ গ্রামে বেজে উঠছিল। আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে শেষবারের মতো স্মরণ করেছিলাম। আকাশ তখন বিদ্যুৎ চমকাচ্ছিল। মুহুর্মুহু বজ্রপাতের মতো মুহুর্মুহু সে চমকানি। বিদ্যুৎ লোকে উদ্ভাসিত হয়ে উঠেছিল সেই অন্ধকার ঘর। 10টি ভূত প্রেতনির চোখ একই সঙ্গে নিভে গিয়েছিল। তাদের ছায়া শরীরও অদৃশ্য হয়েছিল সেই সময়। মনে হয়েছিল আমি তাদের কবলমুক্ত, কিন্তু কতক্ষণের জন্য? মধুসূদনের কবিতার লাইন মনে হয়েছিল, ক্ষণপ্রভা প্রভা দানে বরায় মাত্র আধার পথিকে বাঁধিতে। তবে বিদ্যুৎ লোকে একটি বস্তু আমার দৃষ্টিগোচর হয়েছিল। সেটি করতাল। হয়তো কোনো বৈরাগী পাশে রেখে ঘুমিয়ে পড়েছিল পরিত্যক্ত ঘরে। জেগে উঠে চলে যাওয়ার সময় নিতে ভুলে গিয়েছেন। আমি এক লাফে ঘরে এসে হাতে করতাল তুলে নিয়েছিলাম। ঘর তখন আবার অন্ধকারে আচ্ছন্ন। শুধু ভূত প্রেতনির চোখগুলোতেই লোভের আগুন। সে আগুনে তাদের ছায়া শরীরও ঈষৎ দৃশ্যমান। কুদ্রুর কণ্ঠস্বর গম গম করে উঠেছিল, করতাল লোহার হলে রেহাই পেতে, পিতলকে আমরা গ্রাহ্য করি না। তোমার রক্তই আমাদের তেষ্টা মেটাবে, মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার উপর তাদের ঝাঁপিয়ে পড়ার আগেই আমি করতাল বাজিয়ে গান গেয়ে উঠেছিলাম, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। সে গান গাইতে গাইতে আমি ঘর থেকে বারান্দায় এবং বারান্দার থেকে পথে বেরিয়ে এসেছিলাম। আমাকে টেনে রাখবে কার সাধ্য?